আপনি তো আপনার দুই ভাইকে এবং তাদের দুই বউকে খুব ভালোবাসতেন, তাই না? হ্যাঁ। যখন বিষ খাওয়ানো হয় তখন তো আপনি সামনেই ছিলেন। জি। আপনি তাহলে নিজ থেকে বিষ খাওয়াতে দেখেছেন, তাই না? জি হ্যাঁ। মহামান্য আদালত, আসামি যে তার বোনকে বিষ খাইয়েছে তাতে এক চুল পরিমাণ সন্দেহ নেই। আমি মহামান্য আদালতের কাছে আসামির শাস্তি দাবি করছি। হুজুর, আমি সাক্ষীকে কিছু জেরা করতে চাই। আপনি কোন পক্ষ সমর্থন করছেন? হুজুর, আমি আসামির পক্ষ সমর্থন করছি। আচ্ছা, সাক্ষীতে সবাই বললেন যে তারা শুধু পানি খাওয়াতে দেখেছেন, কিন্তু আপনি বলছেন, মানে এইমাত্র বললেন যে আপনি বিষ খাওয়াতে দেখেছেন, তাই না? হ্যাঁ। মহামান্য আদালত, পানিতে যে বিষ ছিল সে কথা প্রমাণ হয় হাসপাতালে ডাক্তারের কাছে। তার আগেই তিনি কি করে জানলেন যে আসামি তার বোনকে বিষ খাইয়েছে? তার মানে সাক্ষী নিশ্চয়ই জানতেন যে সে পানিতে বিষ মেশানো ছিল। আপনি সে বিষ মিশিয়েছেন। আমি কেন বিষ মেশাতে যাব? তাহলে আপনি কি করে বলছেন যে সে পানিতে বিষ ছিল? বলুন, কি করে বুঝলেন ওই পানিতে বিষ মেশানো ছিল? বলুন, জবাব দিন। মহামান্য আদালত, দিস ইজ এ ডেঞ্জারাস পয়েন্ট। বাড়ির সবাই যখন শুধু পানি খাওয়ানোর কথা বলছে, তখন তিনি কি করে বলেন যে আসামি বিষ খাইয়েছিল? ইটস এ ডেঞ্জারাস পয়েন্ট, স্যার। বিথি যখন ফেইন্ট হয়ে পড়ে তখন আপনি কোথায় ছিলেন? বারান্দায়। ও, তো বিথি যে পড়ে গেল, সেই পড়ে যাওয়ার শব্দটা আপনি শুনেছিলেন? শুনেছি। মহামান্য আদালত, উনি বারান্দায় দাঁড়িয়েছিলেন এবং পড়ে যাওয়ার শব্দও উনি শুনেছেন। আচ্ছা, বিথির পড়ে যাওয়ার পর সবাই যখন তার ঘরে ছুটে গেল, তখন আপনি কি করছিলেন? আমিও বিথির ঘরে গিয়েছি। আহা, বিথির ঘরে গিয়েছিলেন সেটা তো বুঝলাম, কিন্তু কতক্ষণ পরে গিয়েছিলেন? কিছুক্ষণ পরে গিয়েছিলাম। মহামান্য আদালত, এই কিছুক্ষণ সময়টুকু হচ্ছে আমাদের কাছে সবচেয়ে মূল্যবান সময়। এই কিছুক্ষণ সময় আপনি কি করছিলেন? যা ইচ্ছে তাই করছিলাম, তাতে তোমার কি? ধমকের সুরে কথা বলবেন না। এটা বাড়ি নয়, দিস ইজ এ কোর্ট। এটা আদালত। এখানে আপনাকে যা যা প্রশ্ন করা হবে তার সাথে বিষ মেশাচ্ছিলেন, তাই না? দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, স্যার। আপনার সেখানে দেরিতে উপস্থিত হওয়া মানেই নিশ্চয়ই ওই সময় আপনি একটা কিছু করছিলেন। একটা মানুষ মরে যাচ্ছে বলতে পারতেন, এমনকি মাথায় পানি ঢালবার কথাও বলতে পারতেন, কিন্তু পানি খাওয়াতে বললেন কেন? বলুন, এত কিছু থাকতে আপনি পানি খাওয়ানোর কথা কেন বললেন? মহামান্য আদালত, এসব অবান্তর প্রশ্ন। মোটেই অবান্তর নয়। এসব প্রশ্নের প্রয়োজন আছে, স্যার। মহামান্য আদালত, এই মামলার রায় দেবার আগে ও বাড়ির প্রতিটি চরিত্র সম্পর্কে আমাদের ওয়াকিফাল হতে হবে। ও বাড়িতে দুটো দল আছে, স্যার। এক দলে বাড়ির সবাই, আরেক দলে এই মহিলা একা। এই মহিলা পুরো পরিবারের উপর ডিক্টেটরি শাসন চালান। ও বাড়িতে কারো কোনো স্বাধীনতা নেই। এই ডিক্টেটর মহিলা কথায় কথায় চাকর বাকরদের বেতন কাটেন, রাগে থালা বাসন ভাঙেন, স্বামীকে পর্যন্ত পায়ের তলায় দাবিয়ে রাখেন। মহামান্য আদালত, বাংলাদেশে কোন মা আছে, কোন বোন আছে, কোন স্ত্রী আছে যিনি 21শে ফেব্রুয়ারি কি তা জানেন না? সবাই জানেন, স্যার, সবাই জানেন। জানেন না শুধু একজন, তিনি হচ্ছেন এই মহিলা, স্যার। এসব অবান্তর প্রশ্ন, স্যার। মোটেই অবান্তর নয়। ইয়েস, দিস ইজ ইন্ডিকেটিং এ ক্যারেক্টার, স্যার। বাড়ির দেয়ালে দেয়ালে, রান্নাঘরে, শোবার ঘরে, বারান্দায় পোস্টার লাগানো হয়। এই কথা কোনোদিন শুনেছেন, স্যার? শোনেননি। কিন্তু এই মহিলার বিরুদ্ধে বাড়ির সবাই পোস্টার লাগায় কেন? তোর অসহ্য অত্যাচারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য। And this is indicating a character, sir. বিয়ে করা বউকে স্বামীর সঙ্গে থাকতে দেয় না, এমন দজ্জাল মেয়ে আছে দুনিয়াতে? আছে, স্যার। ওই সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছেন যিনি, সেই মহিলা ডিক্টেটর।
বোন কোনো দিনও বোনকে বিষ খাওয়াতে পারে না স্যার। ইট ইজ ইম্পসিবল, অসম্ভব। বিষ যদি কেউ খাইয়ে থাকে তাহলে ওই মহিলাই তা খাইয়েছে। উনি যে বিষ খাইয়েছেন তার কি প্রমাণ আছে আপনার কাছে? অবশ্যই আছে, প্রমাণ আমি করেই ছাড়বো, প্রমাণ আমি করে ছাড়বই। What is this? What is this? This is a glass cup. আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা গ্লাস রয়েছে, কিন্তু এটা কার গ্লাস বলতে পারেন? আপনি বলতে পারেন এটা কার গ্লাস? আমার। মহামান্য আদালত, এই গ্লাসটা ওনার। আচ্ছা, এই গ্লাসটা তো আপনি কাউকে স্পর্শ করতে দিতেন না, তাই না? জি হ্যাঁ। মহামান্য আদালত, উনি এই গ্লাস কাউকে স্পর্শও করতে দিতেন, এবং যদি কেউ স্পর্শ করে ফেলতো তাহলে তাকে প্রচন্ড বকাবকি খেতে হতো, তাই না? গ্লাসটা তো আপনার ঘরেই থাকতো এবং একটা বিশেষ জায়গায় রাখা হতো, তাই না? আচ্ছা, আসামে যে তার বোনকে খাওয়ানোর জন্য পানি নিয়ে আসলো, কোত্থেকে নিয়ে আসলো বলতে পারেন? আসামির নিজের ঘর থেকে। আপনি তখন কোথায় ছিলেন? বিথির ঘরে। ও হ্যাঁ, আপনি তো তখন বিথিকে নিয়েই ব্যস্ত। শুধু আপনি কেন, সবাই ব্যস্ত ছিল, তাই না? হ্যাঁ। তাহলে আপনি কি করে জানতেন যে আসামি তারই ঘর থেকে পানি নিয়ে এসেছে? আমি মানে আমি কি জবাব দেবেন মনে মনে তাই ভাবছেন, তাই না? আচ্ছা, মনে করে দেখুন তো, আসামি কোন গ্লাসটায় তার বোনকে বিষ খাইয়েছিল? এই গ্লাসটায় না? হ্যাঁ। গ্লাসটা তো আপনার এবং আপনার ঘরেই থাকতো, আসামির ঘরে গেল কি করে? গ্লাসটার কি পা আছে যে আপনার ঘর থেকে হেঁটে হেঁটে আসামির ঘরে গেল? বলুন, কি করে গ্লাসটা আসামির ঘরে গেল? আপনি নিজে পানিতে বিষ মিশিয়ে এই গ্লাসটা আসামির ঘরে রেখে এসেছিলেন। না না, এটা মিথ্যে কথা। মিথ্যে নয়, আপনি এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলেন। এটা তো আপনার অত্যন্ত প্রিয় গ্লাস, এবং আপনি নিজের চোখে দেখেছেন যে আসামি এই গ্লাসে তার বোনকে বিষ খাইয়েছে। যে গ্লাস আপনার কেউ ছুতে পারে না, সেই গ্লাসে বিষ খাওয়ানো হলো, অথচ আপনি তখন কিছু বললেন না কেন? কেন 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 বলেননি যে এটা আপনার গ্লাস? ধরা পড়ে যাবার ভয়, তাই না? তাহলে কেন বলেননি? কেন 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 বলুন, কেন বলেননি? বলুন, কেন বলেননি? কেন 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 কেন? তবে কি ওই বিষ তুমি রেখেছ আমাকে মেরে ফেলবার জন্য? হ্যাঁ হ্যাঁ, এখন দেখছি তোমাকেই মারা উচিত ছিল। আমি ভুল করেছি, আমি ভুল করেছি। হিটলারও ভুল করেছিল, তুমিও ভুল করলে। সত্য কোনদিন চাপা থাকে না, সত্যের জয় হবেই। মহামান্য আদালত, এরপরেও কি এটা প্রমাণ করবার প্রয়োজন রয়েছে যে কে কাকে বিষ খাইয়েছে এবং কেন খাইয়েছে? আমাকে তুমি মনে মনে যতই বকাবকি করো কিংবা অভিসম্পাদ দাও, আমার কোনো দোষ নেই। তোমার এই পরিণতির জন্য তুমিই দায়ী। জানো তো, ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়। কখনো কারো উপর কোনো অত্যাচার করতে নেই, তাতে তাতে নিজেরই ক্ষতি হয়। এটা এটা আমার কথা নয়, এটা এটা ইতিহাসের কথা। শ্রমিকের সংগ্রাম, আমাদের সংগ্রাম, আমাদের ওই যে কৃষকের সংগ্রাম।
যাকে তুমি একদিন চোর ডাকাত বলে গালাগাল করেছিলে, সেই আনোয়ার সাহেব আজ জেল থেকে ছাড়া পেয়েছে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হাজার হাজার মানুষের কণ্ঠস্বর শুনতে পাচ্ছ না? ওরা ওরা আজকে তাকে বরণ করে নিয়ে যেতে